আর বেশি কাগজ দিতে যাবে না, হচ্ছে আমরা প্রাক্তন প্লেয়ার ওখানকার। তো ওখানে যে সুইমিং পুল আছে ওখানেও মানে কিছু দুষ্কৃতী বা যিনি দায়িত্ব আছে ওখানে শুনেছি ভাড়া দিচ্ছে, বা আমরা দেখতে পাচ্ছি ভাড়া দিচ্ছে। আমাদের যে প্রাক্তন প্লেয়ার আছে সিনিয়ররাও নির্দিষ্ট সম্মান পাচ্ছে না, এবং বেআইনিভাবে ওখানে পার্কিং করা হচ্ছে, বেআইনিভাবে হোটেল করা হয়েছে, বেআইনিভাবে দোকান সব করা হচ্ছে, সব মানে নিজের সম্পত্তি করে সব করে করা হচ্ছে। তো দীর্ঘদিন ধরে আমাদের ছেলেমেয়েরাও বড় হবে, তো তারা গিয়ে কি শিখবে? মানে আর্থিক দুর্নীতি এখানে চলছে। যে সরকারে ছিল মানে টোটাল কথা দুর্নীতি ছাড়া এখানে কিছুই হচ্ছে না। আপনি কোথাও জানিয়েছেন, অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি অভিযোগ জানিয়েছি। কি চান আপনি? এখানে চাই যে জিনিসটা ওনারা দেখুন, এটা ঠিক। কারা করেছে দুর্নীতিটা? এটা ডিএসএ যিনি কর্তৃপক্ষ এখন আছেন তারাই করেছে। তারাই করেছে কর্তৃপক্ষ। তো ডিএসএ যে কর্তৃপক্ষ আছে, যে সেক্রেটারি আছে, তো তারই আন্ডারে তো সব হচ্ছে না। আপনার নাম? কৌশিক সরকার। কারণ আপনি তো ট্রেজারার, আপনি তো চেকে সই করেছেন। আমি চেকে সই করেছি ঠিকই আছে, কিন্তু 24 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে আমি আর মাঠে যাইনি। আমি চেকটা সই করে দিয়েছি, না হলে অনেক অসুবিধা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দিয়ে, লেবার পেমেন্ট থেকে আরম্ভ করে অন্য খেলাধুলাটা টোটালটা কোলাপস হয়ে যাবে। আপনার কি মনে হয় কোনো দুর্নীতি হয়েছে এখানে, যারা যেগুলো অভিযোগ করছে? কিছু তো হয়েছেই, কিছু তো হয়েছে। আমি তো তারপর থেকে মাঠে যাইনি, শুনছি এগুলো ঘটনা। তখন আপনার যখন সন্দেহ হয়েছিল, তাহলে আপনি চেকে সই করলেন কেন? তখন বলেননি কিছু? আপনি চেকে সই করলেন? না, আমাকে করতে হয়েছে, না করলেও অনেক অসুবিধা আছে, বুঝতে পারছেন। একটা আমি বয়স্ক লোক, হ্যাঁ, না করলে অনেক রকম। আমাদের এক্সিকিউটিভ বডির মিটিং হয়, আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হয়, 3 বছর পর পর আমাদের কমিটি চেঞ্জ হয়। যিনি বলছেন চাপে পড়ে হয়েছে, তিনি দুর্নীতির পাহাড় করে দিয়েছিলেন। এই যে টাকা পয়সাগুলো আসতো তো সব জমা হতো, তার তো স্লিপ করতে হবে। সেই স্লিপটা করে তাহলে তাকে পেশ করতে হবে যে আজকে এত টাকা জমা হলো, এন্ট্রি ফি, অমুক ফি, এগুলো দিতে হবে। তারপর এটা করতে হবে। আমরা অডিট করি প্রত্যেক বছরে, আমরা চার্টার অ্যাকাউন্টকে দিয়ে অডিট করি। আমাদের ডিএসের ইনকাম তলানিতে চলে গেছিলো। ডিএসের জমিতে যেটা আছে সেখানে তৎকালীন যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, প্রেসিডেন্ট, তার অনুমতি নিয়েই আমরা ওগুলো বিল্ডিং করেছি টু আর্ন অ্যান্ড স্মুথলি রানিং স্পোর্টস আইটেমগুলো। আকাশে ঢিল মারলে লেগে যাবে। আমি তো চাই যে কোনো এনকোয়ারি হোক, যে কোনো এনকোয়ারি হোক, আমরা তৈরি।